নমস্কার বন্ধুরা, মকর সংক্রান্তি পেরিয়ে গেছে কিন্তু পিঠে এখনও বাড়িতে সবার চলছে। ঠান্ডা ভর্তি পিঠে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি বানিয়েছিলাম দুধ পুলি। কীভাবে বানিয়েছি চলুন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে গরম জল ফুটতে দিতে হবে কড়াইয়ে। জল ফুটে উঠলে তার মধ্যে দিতে হবে কিছুটা পরিমাণ নুন আর পরিমাণ মতন চালের গুঁড়ো দিয়ে সেদ্ধ করে এরকম একটা মিক্সচার তৈরি করে নিতে হবে। দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে, যেভাবে আমরা আটা মাখি। বেশ ভালোভাবে থেসে থেসে মেখে নিতে যত আপনি ভালোভাবে মাখবেন, যতটা নরম হবে আর কি, পিঠেটাও কিন্তু খেতে ততটাই নরম হবে। এরপর ভালোভাবে মেখে এইভাবে ছোট ছোট লেচি করে নিতে হবে। আর মনে রাখবেন পিঠেটার এই মিশ্রণটা কিন্তু, চালের মিশ্রণটা ঠান্ডা মানে একটা ভিজে কাপড় দিয়ে রাখলে কিন্তু শুকাবে না। আমি এখানে দু রকমের পুর নিয়েছি, একটা হচ্ছে খোয়ার পুর, একটা তিলের পুর। নারকেলের পুর দিলেও খুব ভালো হয় খেতে। এবার এক একটা লেচি নিয়ে এভাবে গোল গোল বাটির মতন করে এর মধ্যে কিছুটা পুর ভরে এটাকে ফোল্ড করে বন্ধ করে পুলিগুলো আমি তৈরি করে নিয়ে দেবো। পুলিগুলো তৈরি আপনারা নিজের মতন করে করতে পারবেন ডিজাইন দিয়ে। তো আমি অতটা ভালো পারি না, তাও চেষ্টা করছি। আমাদের বাংলাদেশি যে মা কাকিমারা আছে, ভাই বোনেরা আছে, তারা কিন্তু পিঠে দুর্দান্ত বানায়। তাদের মতন পিঠে আমরা অতটা ভালো বানাতে পারি না, কিন্তু তাদের পিঠে অতিরিক্ত সুন্দর হয়, দেখতেও যেমন ভালো হয়, খেতেও ভালো হয়। যাই হোক, ভুলচুক মাফ। তো এইভাবে আমি প্রত্যেকটা পুলি তৈরি করে নিয়েছি আর কিছুগুলো চুষিও তৈরি করেছি। অনেকটাই চালের গুঁড়ো মেখেছিলাম, পুরো অনেকটাই ছিল। তো সেইভাবে আমি প্রত্যেকটা পুলি আর চুষি কিছুগুলো গোল গোল এরকম ছোটো ছোটো বলের মতনও করেছিলাম। এরপর আমি দুধ ফুটতে দিয়েছি। মোটামুটি এখানে আমি দিয়েছি 1.5 লিটারের মতন দুধ, 1.5 থেকে 2.25 লিটার হবে। দুধটা ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি একটা তেজপাতা। এরপর আস্তে আস্তে সমস্ত পুলিগুলো আর চুষিটা দিয়ে দেবো। খুব সাবধানে দিতে হবে যাতে ভেঙে না যায়। একে একে সবগুলো দিয়ে দেবো। এরপর এটাকে একটু সিদ্ধ হতে দেবো। এরম চালের পুলি করলে সেদ্ধ হতে টাইম লাগে, সুজির পুলি পিঠে করলে কিন্তু খুব একটা সময় লাগে না। বেশ ভালোভাবে ফুটতে থাক। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে 2টো এলাচ। এলাচ দিলে গন্ধটা বেশ ভালো আসে, খেতেও দারুণ হয়। মিষ্টির জন্য আমি 2 রকমের নিয়েছি, 50% চিনি আর 50% খেজুর গুড়। আপনারা চাইলে পুরোটাই খেজুর গুঁড়ে করতে পারেন। বেশ ভালোভাবে গুড় আর চিনিটা মিশিয়ে নিয়ে এটাকে একটু ফুটতে দেবো। দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ফুটে গেছে, গরম গরম পুলি আবার রেডি। এরপর গরম গরম সার্ভ করুন দুধ পুলি। কিন্তু এটা ঠান্ডা খেতেই বেশি ভালো হয়। আমাদের বাড়িতে কেউ কেউ আছে যারা গরম দুধ পুলি খেতে পছন্দ করে, তো তার জন্য এটা আমি বের করছি। পরের দিন রেখে ঠান্ডা ঠান্ডা দুধ পুলি খাওয়ার মজাই আলাদা। উফ, এত ঠান্ডা ঠান্ডা শীতকাল, তার মধ্যে ঠান্ডা ঠান্ডা দুধ পুলি, অমৃত অমৃত। এই স্বাদের ভাগ হবে না বন্ধুরা। তো চলুন বানিয়ে দেখুন কেমন লাগে।